हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबिंदुगण आजकेर भिडियोटी रयेछे आज 2 जुलाई मंगलवार पालित हয়েছে যোগিনী একাদশীর ব্রত পালন। যে সকল কৃষ্ণ ভক্তরা এই যোগিনী একাদশীর ব্রত পালন করেছেন তারা অবশ্যই এই ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর সমান ফল পাওয়া যাবে। আর সকল কৃষ্ণ ভক্তদের উদ্দেশ্যে অবশ্যই এটি জানা দরকার যে এই যোগিনী একাদশীর ব্রত যে সকল কৃষ্ণ ভক্তরা ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই পালনের সঠিক সময়টি অবশ্যই জেনে নেবেন এবং পালন কিভাবে করবেন এই যোগিনী একাদশীর তিথিতে অবশ্যই জানবেন। যদি যোগিনী একাদশীর পালন সঠিক সময়ে যদি করতে না পারেন তাহলে আপনারা কোনো মতেই এই যোগিনী একাদশীর ব্রতের ফল পাবেন না। অর্থাৎ যোগিনী একাদশীর আপনারা ব্রত পালন করলেন কিন্তু এই যোগিনী একাদশীর ব্রতের পালন সঠিক সময়ের মধ্যে করতে পারলেন না বা এই নিয়মে যদি আপনারা করতে না পারেন তাহলে ব্রতের কোনো ফল লাভ হবে না। এর পরিবর্তে আপনারা পুণ্যের জায়গায় পাপের পরিপূর্ণ হতে হবে। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন যে যোগিনী একাদশীর পালনের সঠিক সময় কোনটি এবং কিভাবে পালন করবেন। তবে আপনারা এই যোগিনী একাদশীর ব্রত পালনের ফলে আপনারা ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর সমান ফল পেয়ে যাবেন। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সংবাদে যোগিনী একাদশীর বিস্তার আলোচনা দৃশ্যমান করেছিলেন। বাংলা আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালনীয় ব্রতের নাম হচ্ছে যোগিনী একাদশী। যে একাদশীটি 2024 পালিত হয়েছে 2 জুলাই মঙ্গলবার। এই একাদশী তিথি মহাপাপ নাশকারী। মোহ মায়াজালে আবিষ্ট মনুষ্যগণ যে মহাপাপে পরিপূর্ণ হয়ে আছেন এই ব্রত তাদেরকে সেখান থেকে উদ্ধার করে স্বর্গধামের পথ প্রশস্ত করে। বলতে গেলে এই যোগিনী একাদশী মহাপুণ্যদায়িনী একাদশী তিথি ভব সাগরে অতল গহ্বরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ। এছাড়াও এই ব্রত পালনকারীরা শ্রীকৃষ্ণের অপার করুণা লাভ করে থাকেন। কিন্তু একটি ভুলে আপনার ব্রতটি নষ্ট হয়ে যেতে পারে যদি আপনি সঠিক সময়ে ব্রতের পালন না করতে পারেন। তো এবং ব্রতের পালন করবেন কিভাবে পালন করবেন অবশ্যই শ্রবণ করবেন। কিন্তু এর আগে অবশ্যই আপনারা প্রথমে আমার সাথে শ্রীকৃষ্ণের মহামন্ত্রটি অবশ্যই জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শাস্ত্রের পাশাপাশি অনেক মহাপুরুষকে মেনে অনেক মত পথে একাদশী পালন করেন যা মূল সাত্ত্বিক নিয়ম হতে কিছুটা ব্যতিক্রম। অবশ্যই জানবেন যে যোগিনী একাদশীর পালনের সঠিক নিয়ম। আপনারা এই নিয়মে যদি একাদশী ব্রত পালন করে থাকেন তাহলে অবশ্যই আপনার একাদশীটি পূর্ণ হবে। কী করবে? এই একাদশী অর্থাৎ যোগিনী একাদশীর দিন নিরন্তর ভগবানকে স্মরণ করতে হয়। তাই আপনারা যে নিয়মে বা যে সময়ে পালন করুন না কেন ভগবানকে ভক্তি ভরে স্মরণ করাই যেন আপনার মূল কাজ হয়। আপনাদের সাথে সেই নিয়মটি অবশ্যই তুলে ধরছি, অবশ্যই শ্রবণ করবেন। যোগিনী একাদশীর পালনের দিন কিভাবে কি করব। সমর্থ পক্ষে দশমীতে একাহার ও একাদশীতে নিরাহার থাকতে হয় এবং দ্বাদশীতেও একাহার করিবেন। তা যদি অসমর্থ হন তাহলে শুধুমাত্র একাদশীতে অনাহার করতে হবে। যদি ইহাতেও অসমর্থ হন তাহলে এই যোগিনী একাদশীর তিথিতে পঞ্চরবি শস্য বর্জন করে ফল মূলাদি অনুকল্প গ্রহণ বিধান রয়েছে শাস্ত্রে। অবশ্যই যোগিনী একাদশীর তিথিতে রাত্রি জাগরণের বিধান রয়েছে এবং রাত্রি জাগরণ করে আপনারা সর্বদা শ্রীকৃষ্ণের ভজন শ্রবণ কীর্তন এবং ব্রত কথা যতবার শ্রবণ করবেন ততবার আপনাদের পুণ্য হবে। তাই অবশ্যই যদি আপনারা এই সব করেন অর্থাৎ ব্রত কথা যদি শ্রবণ করতে পারেন রাত্রি জাগরণ করতে করতে তাহলে অনেক পুণ্য হতে পারে আপনাদের জীবনে। আর অবশ্যই মনে রাখবেন যে একাদশী চলাকালীন কোনো রকমের পঞ্চরবি শস্য গ্রহণ করবেন না, নইলে ব্রত আপনার নষ্ট হয়ে যেতে পারে অর্থাৎ ব্রতের কোনো পুণ্য ফল পাবেন না। আর একটি অবশ্যই মনে রাখবেন এই একাদশী তিথি চলাকালীন অর্থাৎ রাত্রিতে কোনো ধরনের ক্ষৌরকর্ম অর্থাৎ কোনো ধরনের সবজি কাটা থেকে শুরু করে ব্রাশ করা এই সব কিছুই করবে না। যদি রক্তক্ষরণ বেরিয়ে যায় তাহলে একাদশীর কোনো পুণ্য ফল হবে না। তাই সতর্ক থাকবেন এই রাত্রিতে। এবং পরের দিন অর্থাৎ 3 জুলাই বুধবার
পালন করতে হবে এবং পালনের নির্দিষ্ট সময় আপনাদের সাথে তুলে ধরছে। আর এই যোগিনী একাদশীর দিন কোন কোন সবজি অথবা কোন কোন খাবার খেতে পারবেন। প্রথমে কি করবেন, গোল আলু, মিষ্টি আলু, চাল কুমড়ো, পেঁপে, ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তৈল দিয়ে রান্না করে প্রথমে ভগবানকে উৎসর্গ করে তারপরে আপনি আহার করবেন। আবার ফলের মধ্যে রয়েছে দুধ, কলা, আপেল, আঙ্গুর, আনারস, আখ, আমড়া, তরমুজ, বেল, মিষ্টি আলু, বাদাম ও লেবুর শরবত ইত্যাদি ফলমূলাদি গ্রহণ করতে পারেন। আপনাদের বললাম যে যোগিনী একাদশীতে কোনো রকমের পঞ্চরবি শস্য খাওয়া যাবে না। পঞ্চরবি শস্য কি, ধান জাতীয় সকল প্রকার খাদ্য, গম জাতীয় সকল প্রকার খাদ্য, জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য, ডাল জাতীয় সকল প্রকার খাদ্য, সরষের তেল, সোয়াবিন তেল, এই সব জিনিস যদি একাদশীতে গ্রহণ করেন তাহলে ব্রত নষ্ট হয়ে যাবে, তাই অবশ্যই সতর্ক থাকবেন। এবং অবশ্যই অনেক ভক্তরা একাদশী ব্রত পালন করে চা, বিড়ি এবং অন্যান্য ধরনের নেশা জাতীয় দ্রব্য পান করেন, কিন্তু এগুলো থেকে আপনাকে ত্যাগ করতে হবে। একাদশী ব্রত পালনের সময়কাল পর্যন্ত এগুলো গ্রহণ না করে ভালো। অবশ্যই এগুলো আপনাকে ত্যাগ করতে হবে, চা কিছুতেই খাওয়া যাবে না। আমরা ভাবি যে একাদশী ব্রত পালনের উদ্দেশ্য হচ্ছে এই, অনেক ভক্তরা যেটা ভাবেন যে আমরা ব্রত উপবাস থেকে গেলাম হয়ে গেল, কিন্তু সেটা নয়। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ, মনন, শ্রবণ, কীর্তনের মাধ্যমে একাদশীর দিনকে অতিবাহিত করতে হবে। এবং একাদশীর দিন কোনো রকমের কাজকর্ম করা যাবে না। একাদশীর দিন আপনাদের সম্পূর্ণরূপে ব্রত উপবাস থেকে এই দিনে সর্বদাই শ্রীকৃষ্ণ এবং ভগবান বিষ্ণুকে স্মরণ করতে হবে এবং তার সেবা কাজে লিপ্ত থাকতে হবে। এবং অবশ্যই মনে রাখবেন, এই দিনে যত কীর্তন করবেন বা ভগবানের নাম জপ করবেন এবং একাদশীর ব্রতকথা শ্রবণ করবেন, ততই আপনাদের জীবনে পূর্ণ হবে এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করতে পারবেন। এই দিনে যতটুকু সম্ভব এই সব কাজগুলো করবেন না। পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী, স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে। অবশ্যই সতর্ক থাকবেন এই পালনের আগের দিন পর্যন্ত, অর্থাৎ আপনারা একাদশী চলাকালীন এই সব কাজ করবেন না। এবং পালনের সম্বন্ধে আমরা আলোচনা করি। এবং যোগিনী একাদশীর ব্রতের পালন করতে হবে 3 জুলাই বুধবার। কলকাতা এবং ভারতের সময় রয়েছে সকাল 4:56 থেকে 7:13 মধ্যে। এই শুভ সময়ে আপনাদেরকে পালন করতে হবে। এবং বাংলাদেশের পালনের সময় রয়েছে সকাল 5:16 থেকে 7:42 মধ্যে। আপনাদেরকে 3 জুলাই বুধবার এই যোগিনী একাদশীর ব্রতের পালন করতে হবে। অবশ্যই 3 জুলাই বুধবার আপনারা পালন করবেন এই মন্ত্রটি দিয়ে, এই মন্ত্রটি জপ করে, একাদশং নিরাহার ব্রত নানেন কেশব প্রসিদ সমুখ জ্ঞান দৃষ্টি প্রদাব। এই মন্ত্রটি বিষ্ণুর সামনে জপ করে আপনাদেরকে একাদশীর পালন করতে হবে। পালন করার জন্য অবশ্যই আপনাদের পালনের সঠিক সময় বলে দিলাম। এবং পালনের নির্দিষ্ট বিষয়গুলির মধ্যে অবশ্যই 5টি রবিশস্য দেবতাকে নিবেদন করার পর মন্ত্র পাঠ করবেন। সেই রবিশস্য নিজেকে প্রসাদ হিসেবে গ্রহণ করতে হবে, সেটি হয়ে যাবে পালন। এবং যদি আপনারা একাদশী ব্রত পালন করলেন কিন্তু পালন না করতে পারলে একাদশীর ব্রতের কোনো ফল হবে না। তাই মন্ত্রটি আরেকবার আপনাদের সাথে তুলে ধরছি, অবশ্যই শ্রবণ করুন। একাদশং নিরহারো, একাদশং নিরহারো ব্রত নানেন কেশব প্রসিদ সমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। অবশ্যই এই মন্ত্রটি পাঠ করে দ্বাদশীর ঠিক সময় পালন করতে হবে। অর্থাৎ হে কেশব, আমি অজ্ঞান রূপে অন্ধকারে নিমজ্জিত আছি, হে নাথ এই ব্রত দ্বারা আমি আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন। অবশ্যই এইভাবে যোগিনী একাদশীর পালন করবেন 3 জুলাই বুধবার। পালনের সময় আরেকবার আপনাদেরকে বলে দিচ্ছি, তা অবশ্যই শ্রবণ করুন মনোযোগভাবে। পালন করতে হবে কলকাতা এবং ভারতের সময় রয়েছে সকাল 4:56 থেকে 7:13 মধ্যে আপনাদেরকে পালন করতে হবে। এবং বাংলাদেশের সময় রয়েছে 5:16 থেকে 7:42 মধ্যে পালন করতে হবে। অবশ্যই বুধবারের পালনের দিনে অবশ্যই একবার হলেও এই যোগিনী একাদশীর ব্রত কথাটি শ্রবণ করবেন। স্বর্গধামের অলকাপুরী নামক এক নগরে কুবের রাজার রাজত্ব ছিল। পরম শিব ভক্ত কুবের প্রতিদিন শিবের পুজো করতেন। পুজোর জন্য হেম নামক এক মালি তাকে ফুল দিতে আসতো। হেমের স্ত্রী বিশালাক্ষী ছিলেন অপূর্ব সুন্দরী রমণী। হেম মানসরোবর থেকে ফুল তুলে আনে, কিন্তু স্ত্রী তাকে দেখে কামাসক্ত হয়ে যায়
ও তার সঙ্গে রমণ ক্রিয়ায় লিপ্ত হয়। এইদিকে রাজা দুপুর পর্যন্ত তার অপেক্ষায় বসে থাকেন। তখন রাজা নিজের সেবকদের মালির না আসার কারণ জিজ্ঞাসা করে আসতে বললেন। সেবকরা জানায় যে সে পাপী অতিকামী নিজের স্ত্রীর সঙ্গে রমণ ক্রিয়ায় লিপ্ত ছিল। এই কথা শুনে রাজা কুবের ক্রুদ্ধ হয়ে ওঠেন এবং হেমকে ডেকে পাঠান তিনি। এইদিকে হেমমালী রাজার ভয়ে কাঁপতে কাঁপতে সেখানে এসে উপস্থিত হয় এবং রাজা কুবের রেগে গিয়ে বললেন, পাপী নীচ কামী, তুই আমার পরম পূজনীয় ঈশ্বরের অনাদর করেছিস। আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোকে স্ত্রী বিয়োগ সহ্য করতে হবে এবং মৃত্যুলোকে গিয়ে কুষ্ঠ রোগ হবে তোর। রাজা কুবেরের অভিশাপে হেমমালীর স্বর্গ থেকে পতন হয় এবং মর্তে পৌঁছায়। তার স্ত্রী এই সময় অন্তর্ধান হয়ে যান। মর্তলোকে এসে হেমকে অনেক কষ্ট ভোগ করতে হয়। গভীর জঙ্গলে অন্ন জল ছাড়া ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে একদা সে মার্কেন্ডীয় ঋষির আশ্রমে পৌঁছান। তিনি ব্রহ্মার চেয়েও অধিক বৃদ্ধ ও তার আশ্রমে ব্রহ্মার সবার মতো। হেমও সেখানে মার্কণ্ডেয় ঋষির চরণে পড়ে যায়। তখন ঋষি জিজ্ঞাসা করেন যে এমন কোন পাপ করেছো যার জন্য তোমার এমন দুর্দশা হয়েছে। হেমমালীর সমস্ত বৃত্তান্ত শোনান। ঋষি বললেন সে সত্য কথা বলছে, তাই তার উদ্ধারের পথ দেখাবে তিনি। মার্কেন্ডীয় ঋষি জানান যে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে উপবাস ও ব্রত পালন করলে তার সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এই কথা শুনে হেম অত্যন্ত খুশি হয় এবং ঋষিকে প্রণাম জানায়। ঋষির পরামর্শ অনুযায়ী হেমমালীর নিয়ম মেনে এই যোগিনী একাদশীর ব্রত পালন করেন। এই ব্রতের প্রভাবে পুনরায় নিজের আগের স্বরূপ ফিরে পায় এবং তারপর স্বর্গে ফিরে এসে নিজের স্ত্রীর সঙ্গে সুখে জীবনযাপন করতে শুরু করলেন। এই একাদশী ব্রত পালন করলে অবশ্যই আপনারা 88,000 ব্রাহ্মণকে ভোজন করার সমান ফল পাবেন। অবশ্যই আপনারা এই 3 জুলাই বুধবার পালন করবেন। পালন না করলে আপনার ব্রতের কোনো ফল লাভ পাবেন না। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। অবশ্যই আপনারা আমার সাথে একবার কৃষ্ণের মহামন্ত্রটি অবশ্যই জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।